স্কুল থেকে কিছুদিন ছুটি পড়ায় চলে গিয়েছিলাম আমার বাড়িতে। সেখানে গিয়ে কতদিন থেকেছিলাম। ১ম যেদিন গিয়েছিলাম ওয়েদারটা এতটাই ভালো ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেখানে যাওয়া মানেই আমার মায়ের হাতে সুন্দর, সুন্দর রান্না আমাকে খেতেই হবে। যথারীতি এই ভ্লগটা অনেক দিনের কিন্তু ভিডিও নিয়ে তৈরি। একদিন স্নান-টান সেরে এই যে রেডি হয়ে গিয়েছিলাম আর গালে দেখাচ্ছি যে পিম্পল বেরিয়েছে। যথারীতি দুপুরবেলা যেহেতু ওয়েদারটা ভালো ছিল, চলে যাচ্ছিলাম একটু আমার মেজো পিসির সাথে দেখা করব বলে। সাথে মা কিছু পাঠিয়েছিল সেটা দিতে যাচ্ছিলাম। এই যে মেজো পিসির বাড়িতে পৌঁছে গিয়েছি। এবার কিছুক্ষণ বসে গল্প করব। আর ওখানে যে মেজো পিসির এই পোষ্য আছে তাকে দেখো, সে সমানে কিন্তু ঠান্ডা মেঝেতে শুয়ে নিজের গা চুলকোতেই ব্যস্ত। যথারীতি তারও কিছুটা ভিডিও ক্লিপিংস আমি নিয়ে নিলাম। তাকে বিরক্ত করতে কিন্তু হেভি লাগে। দেখো আমি চুটকি বাজাচ্ছি আর সে এদিক ওদিক দেখছে। সেটারই ক্লিপিংস তুলছিলাম আর সাথে মেজো পিসির সাথে গল্প করছিলাম। সেদিনকেই সন্ধেবেলা চলে গিয়েছিলাম একটু চুনাভাটি মায়ের সাথে, যার ক্লিপিংস আমি এই রাস্তার টুকুরই তুলতে পেরেছি। তাও আবার আমার ছায়ার, আর এত সাংঘাতিক গরম ছিল বাপরে বাপ! আর শনিবার দিনকে এই যে দেখো, রাস্তা দেখেই তোমরা চিনতে পারবে, আমরা ৩ বান্ধবীরা মিলে চলে গিয়েছিলাম হচ্ছে নন্দনে। সেখানে গিয়ে তখনও আমাদের আরেক বান্ধবী এসে পৌঁছয়নি, সেই জন্য বিস্কুট আর একটু লেবু চা কিনে ফিরেছিলাম আমরা দুজনে। আরেকটা বান্ধবীর অপেক্ষা করতে করতে যথারীতি এই যে নন্দনে আরেকটা বান্ধবী চলে এসছে, আমরা দা একেন দেখতে যাব। আর ফেরবার পথে তো সেই বৃষ্টি। যাই হোক, দিনটা খুব ভালোই কেটেছিল। আর ওই যে বললাম ঘরে থাকাকালীন এই যে আম বলো, জামরুল বলো, কোনো কিছুরই কিন্তু অভাব নেই, মানে খেতেই থাকি আর খেতেই থাকি। যথারীতি ৪-৫ দিন খুব ভালোভাবে কাটিয়ে আবার চলে এসেছিলাম এ বাড়িতে। আশা করছি শর্টস তোমাদের ভালো লাগবে। শর্টসটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, ভালো থেকো।